আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তুহিন বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা স্বপ্ন পূরণের বিল্ড। স্বপ্ন পূরণের বিল্ডটা কেন বলছি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এটা আসলে একটা স্বপ্ন পূরণের বিল্ড। বিকজ অফ যারা আসলে 40 থেকে 50,000 টাকা বাজেট রেঞ্জে একটা বিল্ড করবেন ভাবছেন, যারা আসলে AM4 এর বিল্ড গুলো করে থাকেন, তারা কিন্তু 40 to 50K এর মধ্যে AM5 এর একটা স্পেশাল বিল্ড করতে পারেন। সো এই স্পেশাল বিলটা করে পূরণ করতে পারেন আপনার স্বপ্ন। যারা আসলে বাজেটের ইস্যুর জন্য আসলে AM4 এর বিল করে থাকেন, যে আসলে বাজেট ইস্যু AM5 এ করতে গেলে কস্টটা আরো বেড়ে যায়। ভেরি স্পেশাল প্রাইসে স্পেশাল সব কম্পোনেন্ট গুলো থাকবে, সব অথরাইজ প্রোডাক্ট ইভেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ বেস্ট পারফরমেন্সের বেস্ট কম্পোনেন্ট গুলো দিয়ে একটা বেস্ট বিল থাকবে, যেটার ভেরি স্পেশাল প্রাইস থাকবে। সো যারা আসলে AM4 এর বিল গুলো করে থাকেন, তারা কিন্তু চাইলে এই AM5 এর বিলটা কিন্তু অনায়াসে করে থাকেন, যেখানে বাজেটটা খুব বেশি পার্থক্য হবে না। সো আমি যেটা বলেছিলাম, যারা আসলে 40 থেকে 50,000 টাকা AM4 এর বিল গুলো করেন, তারা কিন্তু স্মুথলি খুব ভালোভাবে কিন্তু AM5 এর বিলটা করতে পারেন কোনো প্রকার হেসেল ছাড়া। সো এরকম একটা সেটআপ কিন্তু আজকে আপনাদের জন্য রেখেছি। এই কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনাদের পুরো সেটআপটা। সো এই পুরো সেটআপটাতে কি কি কম্পোনেন্ট রয়েছে, ইভেন এইটার বর্তমান প্রাইস কত, এটা আমরা কতটা ডিসকাউন্ট প্রাইসে দেব, এটাও কিন্তু পুরো ভিডিওতে আমি মেনশন করে দেব। আমি শুরুতে যেটা বলেছিলাম, স্বপ্ন পূরণের বিল। স্বপ্ন পূরণের বিলটা বলার একটা রিজন হচ্ছে, যারা আসলে 40,000 টাকা বাজেট যাদের রয়েছে, অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমি AM4 এর একটা বিল্ড করব, ইভেন AM4 এর একটা বেস্ট বিল্ড করব। তো তারা কিন্তু অনায়াসে AM5 এর এই বিলটা করতে পারেন। ইভেন এই বিলটা কিন্তু ফিউচারে আরো আপডেটও করে নিতে পারবেন, এরকমও কিন্তু সুবিধা আছে। সো আমি পুরো ভিডিওতে অবশ্যই মেনশন করে দিব এটাতে কি কি সুবিধা আপনারা পাবেন এবং ফিউচারে কতটা আপগ্রেড করতে পারবেন, ইভেন এই প্রত্যেকটা কম্পোনেন্টের বাজার মূল্য কত, টোটাল কস্ট কত আসে, ইভেন আমরা কতটা স্পেশাল প্রাইসে আপনাদের স্বপ্ন পূরণ করে দেব। সো এইটার এই পুরো প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস মেনশন করতে আমি এই দিকে একটু দেখাবো। আমাদের যে বোর্ডটা রয়েছে, আমি একদম প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি প্রাইস মার্কিং করে টোটাল কস্টটা আপনাদেরকে দেখিয়ে দেব। সো প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডে প্রথমে আপনাদের জন্য যেটা রয়েছে AMD Ryzen 5 8500G, AMD Ryzen 5 8500G এই স্পেশাল প্রসেসরটা, যেটা 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। সো এই Ryzen 5 এর স্পেশাল প্রসেসরটা, এটার বাজার মূল্য এই মুহূর্তে অ্যারাউন্ড 15,900 থেকে 16,000 টাকার আশেপাশে। যারা আসলে AM4 এর বিল গুলো করে থাকেন, নরমালি G সিরিজের যে প্রসেসর গুলো রয়েছে, লাইক 5600G, 5700G, 5700G ও অ্যারাউন্ড 17,000 টাকার আশেপাশে। সো সে তুলনায় কম্পারিজন করে দেখলাম যে 8500G টা অ্যারাউন্ড 16,000 টাকা, যেটা Ryzen 7 এর 5700G, যেটার বাজার মূল্য 17,000 বা এর ওভার হয়ে যায় 200-300 টাকা। সো এক্ষেত্রে AM5 এর যে এটা রয়েছে সকেটের, AM5 এর Ryzen 5 8500G এই প্রসেসরটা, যেটা 6 কোর 12 থ্রেডের একটা স্পেশাল প্রসেসর, এইটার বাজার মূল্য এই মুহূর্তে আমি এইদিকে একটু নোট করেছি, যেটা হচ্ছে Ryzen 5 8500G, এটার বাজার মূল্য এই মুহূর্তে 15,900 থেকে 16,000 টাকার আশেপাশে। আসলে আমাদের পুরো সেটআপে কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে, যেটা আমি শুরুতে বলেছিলাম। সো পুরো স্পেশাল প্রাইসটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস একটু মেনশন করে দিচ্ছি। এটা আমি নোট করছি 16,000 টাকায়, 8500G, যেটাতে বিল্ডিং IGPU রয়েছে এবং AM5 সকেটের, এটা হচ্ছে AM5 এর একটা প্রসেসর যেটা। সো এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে কি রয়েছে আপনাদের জন্য, এই বিল্ডে মাদারবোর্ড হিসাবে রয়েছে MSI Pro B650MB। এখানে আপনারা আসলে প্রাইস আরো কিছুটা কমানো যেত যদি আমি A620 সিরিজের মাদারবোর্ড এখানে ব্যবহার করতাম। আসলে A620 B650MB তে প্রাইস ডিফারেন্স খুব একটা বেশি না, অ্যারাউন্ড 1500 থেকে 1600 টাকার মতো প্রাইস ডিফারেন্স। সো আমি চিন্তা ভাবনা করলাম, আসলে 1500-1600 টাকা যেহেতু প্রাইস ডিফারেন্স হয়, 1500-1600 টাকা প্রাইস ডিফারেন্সে বেস্ট কিছু আপনাদেরকে দেওয়াই ভালো হবে। সো এই জন্য এই মাদারবোর্ড হিসাবে আপনার জন্য রয়েছে MSI Pro B650MB এই মাদারবোর্ডটা, যেটা 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এটাতে 2টা RAM স্লট থাকবে, একটা NVMe স্লট থাকবে, ইভেন যে পোর্ট গুলো তো অবশ্যই রয়েছে, ইভেন Zen 4 এর SSD সাপোর্টেড। সো Zen 4 এর SSD সাপোর্টেড এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য, বোর্ডটা আমি যেটা মাদারবোর্ডটা হচ্ছে MSI B650MB এই মাদারবোর্ডটার বাজার মূল্য এই মুহূর্তে 13,200 থেকে 13,300 টাকার আশেপাশে। যেহেতু এটা একটা অফিসিয়াল মাদারবোর্ড, এখানে অবশ্যই অফিসিয়াল লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু মিলে। সো এই অফিসিয়াল মাদারবোর্ডটার বাজার মূল্য 13,300 টাকা। এটা আমি কারেন্ট বাজার প্রাইসটা যেটা আমাদের বাজার মূল্যটা চলতেছে এটা মেনশন করেছি, এবং এটা টোটাল কস্টটা কত আসে
আমরা কতটা ডিসকাউন্টে দেবো এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এই বিল্ডের র্যাম হিসাবে কি রয়েছে, এই বিল্ডের র্যাম হিসাবে রয়েছে 16 জিবি কালারফুলের ব্যাটেলেক্স রেড লাইন, যেটা কালারফুল রেড লাইন 16 জিবি 6000 মেগাহার্টজের DDR5 এর একটা স্টিক থাকবে, যেটা এটাতে কিন্তু দুইটা র্যাম স্লট রয়েছে। আমি প্রাইমারি যেহেতু একটা বাজেট বিল করছি আপনাদের জন্য, যারা আসলে শুরুতে যেটা বলেছিলাম, যারা AM4 এর বিল গুলো করে থাকেন, বাজেটের জন্য আসলে AM5 এ যেতে পারেন না, তারা কিন্তু এই বিলটা অনায়াসে করতে পারবেন। এই জন্য বাজেটের মধ্যে রাখার জন্য একটা স্টিক থাকবে পুরো বিল্ডে, যেটা কালারফুল রেড লাইন 16 জিবি 6000 মেগাহার্টজ এর একটা স্টিক, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 6500 টাকার আশেপাশে। এটা কিন্তু নন 8 জিবি, যারা আসলে 8 জিবি চান তারা এডিশনাল 200-300 টাকা 400 টাকা অ্যাড করে একটা 8 জিবি স্টিক নিতে পারেন। যেহেতু আসলে আমি আমার প্রাইমারি থিঙ্কিং ছিল আমার পুরো পিসির পারফরমেন্সটা অনেক হাই পারফরমেন্স হবে, ইভেন আউটলুকিংটা আসলে যারা চান একটু 8 জিবি চান তারা চাইলে 8 জিবি অ্যাড করে নিতে পারেন, সেই অপশন অবশ্যই রয়েছে। সো এই বিল্ডের র্যাম হিসেবে থাকছে আপনাদের জন্য, যেটা কালারফুল 16 জিবি 6000 মেগাহার্টজ একটা স্টিক, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 6500 টাকার আশেপাশে। 6500 টাকায় কালারফুল একটা স্টিক থাকবে। আপনার যদি বাজেট থাকে সাথে আরেকটা স্টিক অ্যাড করে নিতে পারেন। অবশ্যই AMD বেস্ট পারফরমেন্সের জন্য আমরা দুইটা স্টিকে আপনাদেরকে সাজেস্ট করে থাকি। যদি কারো এক্সট্রা কিছু বাজেট থাকে সেক্ষেত্রে 16x2 করে নিতে পারেন, 32 জিবি র্যাম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পিসিটা আরো সুপার ফাস্ট হয়ে যাবে। দেন এই বিল্ডে এসএসডি হিসেবে কি রয়েছে আপনাদের জন্য, এই বিল্ডে এসএসডি হিসেবে রয়েছে কালারফুল CN700 512 জিবি Zen 4 এর NVMe এই এসএসডিটা, যেটা রিড রাইট স্পিডও দারুণ, ইভেন 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 5400 থেকে 5500 টাকার আশেপাশে। অবশ্যই পুরো বিল্ডিং কিন্তু স্পেশাল প্রাইস থাকবে, এটা আমি মেনশন করছি। এসএসডিটা থাকবে আপনাদের যেটা কালারফুল CN700 512 জিবি, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 5500 টাকার আশেপাশে। সো যাদের আসলে আরেকটু বাজেট রয়েছে, যাদের আসলে একটু বেশি স্টোরেজ প্রয়োজন, তারা চাইলে 1 টেরাবাইটও নিতে পারেন। বাজারে অনেক রকম 1 TB SSD রয়েছে, সেক্ষেত্রে কালারফুলেরও CN700 Pro 1 TB SSD রয়েছে। এটা 512 জিবি 1 টেরাবাইট সবগুলো SSD আমাদের স্টক অ্যাভেলেবল আছে। আমি এই পুরো সেটআপটা বাজেটের মধ্যে করতে চাচ্ছি, এজন্য এখানে Zen 4 এর এই SSDটা হিসাবে বেস্ট একটা অপশন এটা, যেটা কালারফুলের CN700 512 জিবি Zen 4 এর NVMe SSDটা। চলে যাচ্ছে এই বিল্ডে আপনাদের পাওয়ার সাপ্লাই হিসাবে কি রয়েছে। আসলে এই প্রসেসরটা, এই বিল্ডে যে প্রসেসরটা রয়েছে Ryzen 5 8500G, যেটাতে বিল্ড ইন IGPU রয়েছে। দেন চলে যাচ্ছে এই বিল্ডে আপনাদের জন্য পাওয়ার সাপ্লাই হিসাবে কি রয়েছে। এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসাবে রয়েছে 5 প্লেয়ারের 300 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই। যেহেতু এই বিল্ডে প্রসেসর হিসাবে আমাদের রয়েছে Ryzen 5 এর 8500G, এটাতে PSU রিকোয়ারমেন্ট সর্বোচ্চ আপনার 230 ওয়াট 230 ওয়াট একটা পিউ পাওয়ার সাপ্লাই দিয়ে রান করতে পারেন। বাট সেক্ষেত্রে আমরা একটু এডিশনাল ওয়াট এড করে, যেটা 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি আপনাদের জন্য, যেটা হচ্ছে 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে 5 প্লেয়ারের। সো 5 প্লেয়ারের PSU গুলো যথেষ্ট কোয়ালিটিফুল। নরমালি হচ্ছে 5 প্লেয়ার যে PSU গুলো রয়েছে, এটাতে কিন্তু ক্যাপাসিটর হিসাবে জাপানিজ ক্যাপাসিটর ইউজ করা হয়। সো এই ক্ষেত্রে আসলে এটার কোয়ালিটিও অনেক পারফেক্ট। সো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ না করা একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 5 প্লেয়ার 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এই সম্পূর্ণ বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য থাকবে 5 প্লেয়ারের 300 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা, যেটার বাজার মূল্য আমি একটু মেনশন করে দিচ্ছি। PSU 5 প্লেয়ারের 300 ওয়াট, যেটার বাজার মূল্য এই মুহূর্তে অ্যারাউন্ড 2500 টাকার আশেপাশে। সো এটা আসলে এই পুরো বিলটাকে রান করার জন্য আপনার ম্যাক্সিমাম 230 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা আসলে 300 ওয়াট এডিশনাল যেটা দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ সেটাবে পাওয়ার সাপ্লাই হিসাবে আপনাদের জন্য এটাই থাকবে, 5 প্লেয়ারের 300 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা, যেটা 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। লাস্ট যেটা রয়েছে ক্যাজিং আসলে অনেকে পুরো সেটআপটা যেমন হচ্ছে, আউটলুকিংটা কিন্তু একটু সুন্দর হয়েছে। সো শুধু আউটলুকিং সুন্দর না, ক্যাজিং এর বিল্ড কোয়ালিটি, ইভেন হচ্ছে এটাতে এয়ার ফ্লোয়িং সিস্টেমটা কিরকম আছে, ইভেন এটার কস্ট কত। সো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি একটা স্ট্রং ক্যাজিং, যেটার ব্র্যান্ড হচ্ছে এক্সট্রিমের জগজ, এবং মডেল হচ্ছে M300BK। এক্সট্রিমের জগজ M300BK তে হচ্ছে সামনের সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটা কিন্তু মেশ, ইভেন নিচে কিন্তু একটা হচ্ছে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু PSU চেম্বারটা রয়েছে, আর উপরে কিন্তু এই দিকটাও মেশ। সো এটাতে এয়ার ফ্লো যথেষ্ট ভালো হবে। ইভেন হচ্ছে এটা 3টা ARGB ফ্যান রয়েছে, যেখানে আপনি কালার গুলো কন্ট্রোল করতে পারবেন।
এখানে আপনার সুইচ দেওয়া রয়েছে, আপনার চাইলে সুইচের সাহায্যে কালারগুলো কন্ট্রোল করতে পারবেন, বাট এটা কিন্তু মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন না। এটা শুধুমাত্র সুইচ দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে, যেটার বাজার মূল্য এই মুহূর্তে অ্যারাউন্ড 3500 টাকার আশেপাশে। আসলে 3500 টাকা ইটস গুড ডিল, বিকজ অফ এটার বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্ট্রং। যারা আসলে একটু ARGB বা মাদারবোর্ডের সাথে সিঙ্ক করার চিন্তা ভাবনা করতেছেন, তারা হচ্ছে 200-500 টাকা অ্যাড করেও কিন্তু অন্য কেজিং নিতে পারেন। আর শুধু ক্যাজিং না, আপনাদের ইচ্ছা মতো কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু চেঞ্জ করার অপশন আপনাদের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। সো যেটা বলছিলাম, এই ক্যাজিংটা, যেটার ক্যাজিং হিসাবে থাকছে আপনাদের জন্য, কেসটা হচ্ছে আপনার এক্সট্রিমের এক্সট্রিম M300BK, যেটার বাজার মূল্য এই মুহূর্তে 3500 টাকার আশেপাশে। সো এই হচ্ছে টোটাল কস্ট এই বিল্ডের। সো এই টোটাল কস্ট গুলো আমরা একটু কাউন্ট করব, এই টোটাল কস্টটা কত চলে আসে আপনাদের। আমি এখানে যেই প্রত্যেকটা প্রোডাক্ট, পুরো বিল্ডের যে প্রোডাক্ট গুলো আপনাদের রয়েছে আমি একটু বলছি। Ryzen 5 8500G, যেটার বাজার মূল্য 16,000 টাকার আশেপাশে। MSI B650MP, যেটার বাজার মূল্য 13,300 টাকার আশেপাশে। আর র্যাম হিসাবে কালারফুলের 16GB 6000 মেগাহার্টজ এর একটা স্টিক থাকবে, যেটা 6,500 টাকার আশেপাশে। SSD কালারফুল CL700 Pro 512GB Zen 4 এর একটা NVMe SSD, যেটা 5,500 টাকার আশেপাশে। ইভেন হচ্ছে পাওয়ার সাপ্লাই 5 প্লেয়ারের 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটার বাজার মূল্য 2500 টাকার আশেপাশে। ক্যাজিং হিসাবে থাকবে এক্সট্রিমের M300BK, যেটার বাজার মূল্য 3500 টাকার আশেপাশে। সো এই হলো আপনাদের টোটাল খরচটা। সো টোটাল কস্টটা কত আসে এটা একটু ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিচ্ছি। ক্যালকুলেটরটা একটু এইদিকে ধরবেন। প্রথমে যেটা রয়েছে এই প্রসেসরটা AMD Ryzen 5 8500G, Ryzen 5 8500G, যেটার বাজার মূল্য 16,000 টাকার আশেপাশে, 16,000 মেনশন করলাম। দেন রয়েছে হচ্ছে এই মাদারবোর্ডটা MSI Pro B650MB, যেটার বাজার মূল্যটা একটু মেনশন করছি এখানে, 13,300 টাকার আশেপাশে। অবশ্যই এটা অফিসিয়াল মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন ইউসিসি লোগো কিন্তু এখানে রয়েছে। দেন র্যাম হিসাবে যেটা রয়েছে কালারফুল রেড লাইন 16GB 6000 মেগাহার্টজ এর একটা স্টিক, যেটার বাজার মূল্য 6,500 টাকার আশেপাশে। দেন যেটা রয়েছে কালারফুল CN700 512GB Zen 4 এর NVMe SSD-টা, যেটা 5,500 টাকার আশেপাশে। সো এরপরে যেটা রয়েছে 5 প্লেয়ারের 300 ওয়াট এই পাওয়ার সাপ্লাইটা, যেটা একটু দেখাবেন, যেটার বাজার মূল্য হচ্ছে অ্যারাউন্ড 2500 টাকার আশেপাশে। দেন এই পাশে যেটা রয়েছে ক্যাজিংটা এক্সট্রিমের জগজ M300BK, এইটার বাজার মূল্যটা হচ্ছে অ্যারাউন্ড 3500 টাকার আশেপাশে। সো টোটাল কস্ট কিন্তু চলে আসছে, এইদিকে দেখাবেন 47,300। সো আমি এখানে একটু নোট করে দিচ্ছি, টোটাল কস্টটা 47,300। কতটা স্পেশাল করা যায় চিন্তার বিষয়। অবশ্যই আমি শুরুতে বলেছিলাম স্বপ্ন পূরণ অবশ্যই করতে পারবেন, থেমে থাকবে না আপনাদের স্বপ্ন। সো এই বিল্ড আমরা ভেরি অ্যাগ্রেসিভ প্রাইস আপনাদের জন্য রেখেছি। পুরো বিলটা ভেরি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। এখানে অ্যারাউন্ড এই সম্পূর্ণ সেটআপটা আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট পেয়ে যাবেন, 2300 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। 2300 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করলে পুরো সেটআপের কস্ট চলে আসে, এখানে একটু নোটে করে দেখাচ্ছি, যেটা এখান থেকে ডিসকাউন্ট পাবেন -2300 টাকা, 45,000। সো আমি আসলে স্পেশাল একটা বিল আপনাদের জন্য করার চেষ্টা করেছি, যেটা টোটাল কস্ট চলে আসে 45,000। সো আমি যেটা বলেছিলাম, যারা আসলে AM4 এর বিলগুলো করেন 30 থেকে 40,000 টাকা বাজেটে AM4 এর বিলগুলো করেন, তারা কিন্তু 4-5,000 টাকা অ্যাড করে AM5 এর স্পেশাল বিলটা অবশ্যই করতে পারেন। AM4 এর বিলগুলোতে নরমালি হচ্ছে DDR4 এর যে র্যাম গুলো আপনারা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে 3200 মেগাহার্টজ কে ম্যাক্সিমাম ইউজ করা হয়। এক্ষেত্রে কিন্তু AM5 এ কিন্তু আপনি 16GB 6000 মেগাহার্টজ এর র্যাম ইউজ করতে পারতেছেন। ইভেন এটার AM4 আর AM5 এর দুটার কম্পারিজনও কিন্তু অনেক বেশি। আপনি নরমালি হচ্ছে যারা আসলে 40,000 টাকা AM4 এর বিলগুলো করেন, বিশেষ করে এই পিসিটা আজকে তাদের জন্য অনেক স্পেশাল। সো টোটালি যেটা বলেছিলাম, যারা আসলে নরমালি 40,000 টাকা বা 30 থেকে 40,000 টাকা AM4 এর বিলগুলো করেন, তারা কিন্তু খুব সহজে কিন্তু AM5 এর এই বিলটা করতে পারেন। সেক্ষেত্রে এডিশনাল 5,000 টাকা অ্যাড করলে অনলি 45,000 টাকায় এই পুরো সেটআপটা কিন্তু ইজিলি পারচেজ করতে পারেন। আমাদের এটা পর্যাপ্ত স্টক রয়েছে, এরকম স্পেশাল অফার আমাদের চলমান থাকবে। ইভেন দা হচ্ছে যারা নিজের পছন্দের কম্পোনেন্ট দিয়েও স্পেশাল পিসি বিল করতে চান, তারাও কিন্তু কমিউনিকেশন করতে পারেন আমাদের সাথে। এরকম স্পেশাল প্রাইসে এই অফারটা লুফে নিতে অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 5 শপ নম্বর 542 43 44, অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রোডাক্টটি ঘরে বসে পারচেজ করতে ভিজিট করতে পারেন TQS এর অফিসিয়াল ওয়েবসাইট
www.pqs.com.bd অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কমিউনিকেশন করেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন। এছাড়াও আপনার পছন্দের কম্পোনেন্ট দিয়ে স্পেশাল প্রাইসে বেস্ট পিসি বিল করতে কমিউনিকেশন করতে পারেন আমাদের সাথে। 24/7 অ্যাভেলেবল আছি আমরা। চাইলে হটলাইন নাম্বার কিংবা ফেসবুক পেজ কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপেও কমিউনিকেশন করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম নতুন কোনো স্পেশাল অফার নিয়ে, স্বপ্ন পূরণের পিসি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পিকিউএস এর সাথে থাকুন। আল্লাহ।